আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে ঘের থেকে মাছ ধরা হচ্ছে জাল টেনে এবং প্রচুর মাছের লাফালাফি আনাগোনা। এখানে বেরিয়ে গেছে প্রায় 7জন লোক মাছ ধরার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ রয়েছে, এখানে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে। রুই মাছ রয়েছে, মৃগেল মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, বড় বড় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি সহ আরও অনেক মাছ। দেখুন কিভাবে মাছ ধরা হচ্ছে। মাছগুলো ধরে ধরে প্যাকেটিং করছে, অর্থাৎ কিছু বিভিন্ন পাত্রে রাখা হচ্ছে এবং পরবর্তীতে এগুলো বাজারে নিয়ে বিক্রি করা হবে। বড় বড় মাছ ধরে ধরে উঠাচ্ছে এবং বস্তায় ঢুকানো হচ্ছে। বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং দেখতে থাকুন কীভাবে মাছগুলো ধরা হচ্ছে বা ছোটো ছোটো মাছগুলো ছেড়েও দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়া হচ্ছে অনেক মাছ, অনেক মাছ ধরা হচ্ছে। যে মাছগুলো আসলে বড় সাইজের সেগুলো ধরা হচ্ছে, ধরে ধরে আসলে পাত্রে রাখা হচ্ছে। শুভ সকালবেলায় মাছগুলো ধরা হয়। দুপুরের পর এগুলো বাজারে চলে যাবে, বাজারে বিক্রির জন্য। এই বিশাল বড়, বেশ বড় দিঘি। এটা দিঘিতে আসলে টানা জাল, এই যে জাল, এই জাল হচ্ছে টানা জাল। কয়েকজন লোক মিলে টেনে এক জায়গা করে তবে মাছ ধরা হয় এবং মাছগুলো বিভিন্ন প্রকৃতিভাবে বাছাই করা হচ্ছে। সুন্দরবনের সুন্দরভাবে সবাই মিলে বাছাই করছে এবং মাছগুলো আস্তে আস্তে উঠায় নিয়ে আসতেছে। মাছগুলো আসলে দেখার মতো সুন্দর চিত্র। চ্যানেলটির সঙ্গে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন আগামীতে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করে জানাবেন, লাইক কমেন্টস করবেন প্লিজ। সুন্দরভাবে যে এখন ধরা হচ্ছে গলদা চিংড়িগুলো, একটু আগে সাদা মাছগুলো ধরা হয়েছে, বিভিন্ন প্রকার বড় বড় মাছ। এখন ধরা হচ্ছে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, আসলে বাছাই করা হচ্ছে, যেগুলো আসলে বাজারে বিক্রির জন্য নেওয়া হবে এবং বিক্রি করা হবে। দাম আছে আসলে বাংলাদেশি বাজারে, বেশ দাম আছে মাছের, বিশেষ করে চিংড়ি মাছের দাম অনেক বেশি। চিংড়ি মাছ এই লোকগুলো আসলে সুন্দর করে মাছ ধরার যে ক্যাপাসিটিগুলো ওরা জানে, সেই সিস্টেমে এরা নেটের মাধ্যমে, নেট জালের মাধ্যমে এরা মাছগুলো ধরে থাকে, বিভিন্ন সিস্টেমে শিকার করে থাকে।